যিনি সর্বজগতের নাথ তিনি জগন্নাথ। আসুন বন্ধুরা, সবাই মিলে বলি জয় জগন্নাথ। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় হলো আগামী 5ই জুলাই 2025 শনিবার। সেদিন কিন্তু পড়েছে উল্টো রথ, অর্থাৎ জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে ফিরে আসবেন। আমার সকল দর্শকদের জানাই অনেক অনেক ভালোবাসা। যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, নোটিফিকেশনে বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। উল্টো রথযাত্রার দিন আপনারা যদি হলুদ বস্ত্র দান করতে পারেন, এর থেকে ভালো আর কিছু হয় না। কোনো গরিব দরিদ্র লোকেদের হলুদ বস্ত্র দান করুন। এতে আপনার সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। ছোট বাচ্চাদেরও হলুদ রঙের বস্ত্র দান করতে পারেন। স্বয়ং জগন্নাথ দেবের প্রিয় রং হলুদ। এই হলুদ রঙে অনেকেরই জীবনের রাশি গ্রহ দোষ কেটে যায়। দ্বিতীয় যে জিনিসটি দান করবেন সেটা হলো ছাতা। উল্টো রথের দিন অবশ্যই ছাতা কিনুন এবং ছাতা দান করুন। মন্দিরে গিয়ে চুপ করে ছাতা রেখে আসতে পারেন, এতে আপনার গ্রহ দোষ কাটবে। ঝাঁটাকে মা লক্ষ্মীর স্বরূপা বলে মনে করা হয়, কারণ ঝাঁটা দিয়ে আমরা বাড়ির সমস্ত রকম ময়লা আবর্জনা দূর করি। সুতরাং ঝাঁটা দানও করতে পারেন। জানলে অবাক হবেন, ঝাঁটা আমাদের জীবনের দুঃখ দারিদ্রতাকে সরিয়ে দিয়ে নতুন জীবনে সুখ দান করতে পারে। আমরা অনেকেই ধনতেরাসের দিন ঝাঁটা কিনে নিই। ঝাঁটা বাড়ির সমস্ত অশুভ লক্ষণকে সরিয়ে দেয় এবং বাড়িতে পবিত্র ও লক্ষ্মীশ্রী বজায় রাখতে সাহায্য করে। সুতরাং এই দিনে একটি হলেও ঝাঁটা ক্রয় করুন। এইবারে তৃতীয় যে বিষয়টিতে আসব সেটা হচ্ছে লোহা। এই উল্টো রথের দিন লোহার বাসনপত্র ক্রয় করে দান করতে পারেন। আপনি যদি আর্থিক দিক দিয়ে খুবই সমস্যায় ভুগে থাকেন, তাহলে অবশ্যই উল্টো রথের দিন লোহার যে কোনো একটা বাসন হোক বা কোনো একটা জিনিস হোক ক্রয় করে প্রয়োজনীয় ব্যক্তিকে দান করুন। উল্টো রথের দিন আপনি আনাজ দান করতে পারেন। সে গম হোক, চাল হোক, যে কোনো রকমের আনাজ দান করতে পারেন। তাছাড়া গৃহে কোনো ভিক্ষুক প্রবেশ করলে বা বৈষ্ণব সন্ন্যাসীদের দল প্রবেশ করলে সেদিন খাওয়াতে পারেন, এতে আপনার পূর্ণ অর্জন হবে। উল্টো রথের দিন কি কি খাবার খাবেন, জগন্নাথ দেবকে কি কি খাবার ভোগ হিসেবে দেবেন, কি কি খাবার প্রভু পছন্দ করেন। প্রভু জগন্নাথ দেবের হলুদ রং খুব প্রিয়। হলুদ রঙে যে কোনো ফল প্রভুকে অর্পণ করতে পারেন। পাকা কলা হোক, মৌসুমি লেবু, পেঁপে, আম, যে কোনো ফল। এবং পুজো শেষে সেই হলুদ রঙের ফলগুলো সবাই মিলে প্রসাদ হিসেবে গ্রহণ করবেন এবং প্রসাদ হিসেবে দান করে দেবেন। মনে রাখবেন, ভগবানের নৈবেদ্যতে বা ভগবানকে উপসর্গ করা যে কোনো ভোগে অবশ্যই তুলসী পাতা ব্যবহার করবেন। তুলসী পাতা ভোগে পেলে প্রভু কিন্তু সদাই সন্তুষ্ট হন। তুলসী পাতা না দিলে প্রভু কিন্তু কোনো ভোগই গ্রহণ করেন না। এছাড়াও প্রভু জগন্নাথ দেবকে যে কোনো রকম অন্নভোগ রন্ধন করে দিতে পারেন। খিচুড়ি রন্ধন করে প্রভুকে দিতে পারেন। খিচুড়ি হলো প্রভুর অত্যন্ত প্রিয়, যা ভক্তের কাছে ভোগ হিসেবে প্রভু আস্বাদ গ্রহণ করে। এছাড়া জগন্নাথ দেবের মন্দিরে ক্ষীরও তৈরি হয়। ক্ষীর তৈরি করে প্রভুকে ভোগ হিসেবে নিবেদন করুন। অবশ্যই তার মধ্যে একটা তুলসী পাতা দেবেন। আপনাদের ঠাকুর ঘরে থাকা রাধা মাধবের মূর্তি কিংবা জগন্নাথের ছবিতে আপনারা ভোগ নিবেদন করতে পারেন। নিজে হাতে রন্ধন করে ঈশ্বরকে ভোগ দিন এবং পুজো শেষে সেই ভোগ পরিবারের সকলে একত্রে গ্রহণ করুন এবং বলুন জয় জগন্নাথ।
উল্টো রথের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে 108টা তুলসী পাতা যার বোটা সহ জোগাড় করবেন এবং এই তুলসী পাতা দিয়ে তুলসী পাতার মালা করবেন। আপনার গৃহে যদি নারায়ণের মূর্তি থাকে অথবা জগন্নাথ দেবের মূর্তি থাকে তাহলে তুলসীর মালাটি পরিয়ে দিন, কিংবা বাড়ির কাছাকাছি কোনো মন্দির কৃষ্ণদেবের হোক বা জগন্নাথ দেবের হোক এই তুলসী মালাটি অবশ্যই ভগবানের গলায় পরিয়ে দেবেন। এতে আপনার অনেক পুণ্য সঞ্চয় হবে। এই দিন কোনো পশু পাখি গৃহে এলে তাদের কখনো তাড়িয়ে দেবেন না, আপনার সামর্থ্য মতো তাদের খাওয়াবেন। এছাড়াও কোনো দুস্থ দরিদ্র লোক আপনার গৃহে আসলে অবশ্যই কিন্তু তাদের আপনার সামর্থ্য মতো কিছু দান করবেন কিংবা অন্ন খাওয়াবেন। কখনোই কোনো দুস্থ ব্যক্তি বা কোনো জীবজন্তু পশু পাখিকে ফিরিয়ে দেবেন না, আপনার সামর্থ্য মতো তাদের সাহায্য করবেন। এই দিন কখনো কাউকে খালি হাতে ফেরাবেন না। নরের মধ্যেই নারায়ণ, ভগবান কোন রূপে কোন বেশে আমাদের মধ্যে আমাদের পরীক্ষা নেন সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। অতএব যে কোনো পশু পাখি দরিদ্র বৈষ্ণব যেই আপনার কাছে আসুক আপনার সাধ্য মতো আপনি তাকে দান করবেন। অতিথি নারায়ণ, অতিথি সন্তুষ্ট হলে ভগবানও সন্তুষ্ট হন। বন্ধুরা, এবার আলোচনা করব কলমি শাক। এই দিনে ভুল করেও কলমি শাক বটি দিয়ে কাটবেন না বা রন্ধন করবেন না। কলমি শাক আপনি যদি রন্ধন করে খান জগন্নাথ দেব অসন্তুষ্ট হন। আরও একটি শাকের কথা বলছি, সেটা হচ্ছে পুঁই শাক। উল্টো রথের দিন ভুল করেও পুঁই শাক রন্ধন করবেন না বা ভোজন করবেন না। সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে এই 9 দিন ভুল করেও পুঁই শাক রন্ধন করবেন না বা খাবেন না। এতে আপনার জীবনে সাংসারিক অশান্তি, গণ্ডগোল, কলহ লেগেই থাকতে পারে। শারীরিক বিভিন্ন রকম অসুস্থতা দেখা দিতে পারে এই কদিন পুঁই শাক খেলে। উল্টো রথের দিন ভুল করেও কোনো রকম পোড়া খাবার খাবেন না, যেমন বেগুন পোড়া, টমেটো পোড়া বা যে কোনো পোড়া জাতীয় খাবার কখনোই খাবেন না। আরেকটা জিনিস বন্ধুরা, সেটা হলো সজনা পাতা, সজনা ফুল বা সজনা ডাঁটার যে কোনো কিছু মুখে নেবেন না, এতেও জগন্নাথ দেব অসন্তুষ্ট হন। উল্টো রথের দিন কোনো রকম আমিষ খাবার গ্রহণ করবেন না, মাছ, মাংস, ডিম বা অতিরিক্ত তৈলাক্ত মশলাযুক্ত কোনো খাবার খাবেন না। উল্টো রথের দিন নেশা জাতীয় কোনো খাবার খাবেন না, যেমন পান, বিড়ি, সিগারেট, সুপারি, গুটখা এসব কোনো জাতীয় খাবার গ্রহণ করবেন না। ঈশ্বরের ইচ্ছায় সব হয়। আমাদের যদি কোনো সময় কোনো ভালো ইঙ্গিত মেলে তাহলে ভাবতে হবে যে ভগবান স্বয়ং আমাদের ওপর কৃপা করেছেন। অনেক সময় কিন্তু ভগবানের ইঙ্গিত আমরা বুঝতে পারি না বা বুঝেও না বোঝার ভান করি। কখনোই এটি করবেন না। ভগবান যখন আপনাকে ইঙ্গিত দেবেন অবশ্যই সেটা পালন করার চেষ্টা করবেন। বারংবার যদি আপনি 3টা থেকে 4টার মধ্যে আপনার ঘুম তাহলে ভাববেন যে ভগবান আপনাকে ইশারা দিচ্ছে। 3টে থেকে 4টা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। এই মুহূর্তে সমস্ত দেবদেবীরা জাগরিত হয়। আপনি যদি এই মুহূর্তে উঠে স্নান সেরে ঈশ্বরের সাধনায় মগ্ন হন তাহলে বাদবাকি জীবনটা আপনার আর ভাবতে হবে না। এই ব্রহ্ম মুহূর্তে আপনি যদি স্বপ্নে কোনো শঙ্খের ধ্বনি বা কোনো মন্দিরের ঘণ্টা শুনতে পান কিংবা কোনো ভগবানের মূর্তির দর্শন হয় তাহলে অবশ্যই ভাববেন এটা শুভ ইঙ্গিত। আপনার বাড়িতে যদি প্রয়োজনের অতিরিক্ত কালো পিঁপড়া দেখা যায় এটাও কিন্তু আপনার জীবনের বা আপনার গৃহের জন্য খুবই শুভ ইঙ্গিত। পথে ঘাটে বা আপনার গৃহের আশেপাশে যদি কোনো গোমাতা ঘুরে বেড়ায় তাকে ফল দান করুন বা আখের গুড় ও ছোলা খেতে দিন। এটা আপনার জন্য আগামী দিনের সৌভাগ্যের পথ খুলবে।
উল্টো রথের দিন একটা পবিত্র দিন। এই দিন জগন্নাথ দেব মাসির বাড়ির থেকে নিজের বাড়িতে গমন করেন। বন্ধুরা, এই ভিডিওতে যা যা আমি আলোচনা করলাম এই সমস্ত বিষয় একটু মেনে চলার চেষ্টা করবেন, যাতে আমাদের জীবনে জগন্নাথ দেবের কৃপা হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে